হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল আমার একটা বান্ধবীর মেহেন্দির দিন। তো আমি রেডি হয়েছিলাম এইভাবে, আর বাদ বাকি সবাই লেহেঙ্গা পরেছিল। আর এটা আমি বেসিক্যালি আর কি রিল বানাচ্ছিলাম, বাট পরে আর গানটা খুঁজে পাইনি, তো আর পোস্টও করা হয়নি। আর আমার এখন লেগেছে ঠান্ডা, তো অ্যাভয়েড করো ওই জিনিসটাকে। তো তারপর তৈরি হয়ে আমি চলে এসেছিলাম ব্রাইডের বাড়ি। আমার জুনিয়র বান্ধবী, তার আর কি মেহেন্দি ছিল 2 তারিখ। আমি এইসব ভিডিওগুলো লেট আপলোড করছি, তার কারণ অনেকগুলো ভিডিও জমেছিল, সেগুলো আমার আস্তে আস্তে পোস্ট করতে হয়েছে। আর এই দেখো, এখানটায় আমি চলে এসেছিলাম ভিডিও বানাতে, বাট এখানটায় আলো এতটাই কম, মানে পুরোই মানে কিছুই বোঝা যাচ্ছে না, এরকম টাইপ অফ ভিডিওটা এসেছিল। চলো চলো, चल चलो बाहर निकलो। सभी लोग निकलो बाहर। অবশেষে ও রেডি হয়ে বাইরে বের হয়েছিল বসবে বলে, মেহেন্দি যেখানটায় করবে। আর এটা ছিল ওর ছাদনাতলা এই সাইডে। তারপর সবার ফার্স্টে ও বসে, আর ওর বোন মানে ওর আত্মীয় স্বজন বসে কয়েকটা ছবি ওরা নিয়ে নিয়েছিল। তো তারপরে দেখো, আমরা এই ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম। এই ভিডিওটা অলরেডি আমার পোস্ট করা হয়ে গেছে রিলসে, অবশ্যই অনেকেই হয়তো দেখে নিয়েছো। এই ভিডিওগুলো সবার মানে হচ্ছিল মেমোরিজ হিসাবে, সবার অ্যাকাউন্টে এই ভিডিওগুলো পোস্ট করা হয়েছে। আমাদের সব বান্ধবীরা, মানে সবাই আমার থেকে 2 বছর ছোট। এই ভিডিওগুলো আসলে ক্যামেরাম্যানও ভিডিও করছিল, প্লাস আমার ফোনেও রেকর্ড করা হচ্ছিল। আর এই ভিডিওটা করার আইডিয়া আমি দিয়েছিলাম ব্রাইডকে, যেভাবে আমরা ভিডিও করলে ভালো লাগবে, মেমোরিজ থাকবে একটা। আর তারপরে ওকে হাত ধরে গোল করে ঘোরানো, এই ভিডিওটা আমি আমার ফোনের জন্য নিয়েছিলাম, মানে আমার প্রোফাইলে পোস্ট করব বলে আর কি। প্লাস ক্যামেরাম্যানও ভিডিও করে নিয়েছে এটা। তারপর আমাদের এখানে বসিয়েছিল সব বান্ধবীরা একসাথে মিলে, গ্রুপ ছবি তোলা হবে তার জন্য, আর ভিডিওতেও অ্যাড করা হবে তার জন্য। তারপর এই যে ব্রাইডকে মেহেন্দি পরাতে চলে এসেছিলো মেহেন্দি আর্টিস্ট, আর এখানে ওর একটা ঠাকুমা ডান্স করছিল। মেহেন্দি লাগাকে রাখনা ডোলি সাজাকে রাখনা, এই গানটাই চলছিল তখন। আর ওর বান্ধবীরা সবাই আগে থেকে মেহেন্দি পরে এসেছিলো বাড়ি থেকে, বাট আমি মেহেন্দি পরিনি। আমি ভেবেছিলাম এদের এখানটায় এসেই আমি মেহেন্দি পরবো, বাট এদের মেহেন্দিটা আবার চাইনিজ মেহেন্দি, অনেকক্ষণ রাখা লাগে, তার জন্য আর আমি মেহেন্দি পরিনি। দেন তারপরে অবশেষে আমরাও গিয়ে ডান্স করেছিলাম, বাট আমি যখন ডান্স করেছিলাম তখন ভিডিও করার কেউ ছিল না, তো তার জন্য আমার ভিডিওটা এখানটায় নেই। তো এক পর্ব ডান্স সেরে নেওয়ার পরে এটা হচ্ছে আমি হাঁপিয়ে গিয়েছিলাম, আর আমি এসে এখানটায় বসেছিলাম, তো আমি তারপর ওদের ভিডিও করেছিলাম একটুখানি এখান থেকে। আর যেহেতু গান চলছিল, গান আমি মানে দিতে পারছি না, ভয়েস ওভারই দিচ্ছি এখানে। তখন ওই মানে মেহেন্দি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা লেনে তুঝে গোরি আয়েঙ্গে মেরে সজনা, এই গানটাই চলছিল। তারপরে হয়ে গিয়েছিল প্রায় অনেক রাত, 9:30। তারপর ওর মা, মানে বান্ধবীর মা কাকিমা, আমাকে খেতে দিয়ে দিয়েছিল মাছের ঝোল আর ডাল দিয়ে। তারপর এই করতে করতে বেজে গিয়েছিল রাত 10টা, আর আমি চলে এসেছিলাম বাড়িতে। মানে টোটো পাচ্ছিলাম না আসার জন্য, খুব মানে কি বলবো, কষ্ট করে পেয়েছিলাম। এটা ছিল পরের দিন আমার বাড়িতে আনা হয়েছিল মিষ্টি, তো এগুলো আমরা খাচ্ছিলাম, মিষ্টি আর মুড়ি। আর এটা ছিল 1 তারিখের ভিডিও, মানে মেহেন্দিতে যাওয়ার আগের দিনের ভিডিও। এই ভিডিওটা আমি পরে জয়েন করছি, মানে ওদের বাড়িতে যাওয়ার আগে আমার কিছু জামা, মানে বৌভাতে যখন যাবো ওই মেয়েটার, তো আমার ড্রেস কেনা হয়েছিল নতুন, তো ওগুলো খাপানোর ব্যাপার ছিল, তো তার জন্য একটা কাকিমার বাড়ি গিয়েছিলাম ড্রেসগুলো ঠিকঠাকভাবে ফিক্স করতে। আর এখানে দেখো ওদের বাড়িতে অনেক বিড়াল, অনেক কুকুর আছে, আর আমার তো কুকুর বিড়াল খুবই মানে খুবই বেশি ভালো লাগে, বিশেষ করে বিড়াল আমার খুবই বেশি পছন্দ। ওই কুকুরটাকে আমি ধরেছিলাম, খুবই মানে ফ্রেন্ডলি কুকুর, বাট এই বিড়ালটা মানে দূরেই বসেছিল, আমি ডাকছিলাম আসছিলই না। আমি বিনা কারণে বিড়ালটাকে ম্যামা করে জ্বালাচ্ছিলাম। তারপর আমি বাড়ি এসে আবার বানিয়েছিলাম আলু কাবলি। আমার খুবই মানে খেতে ইচ্ছা ছিল, মা বাড়ি গিয়ে একজনের কাছে, মানে একটা দাদু, ওনার কাছ থেকে কিনে খেয়েছিলাম, তো ইচ্ছা ছিল বাড়ি এসে বানানোর, তো বাড়ি এসে যে আমি বানিয়েছিলাম। ছোলা আর বাদাম এর মধ্যে দিইনি, মানে ওই দুটো ইনগ্রিডিয়েন্ট দিলে পুরোই মানে দোকানের মতনই লাগতো, একটু আফসোস হচ্ছিল। তো তারপর আমি খেতে বসে পড়েছিলাম বেসিক্যালি। তো
এইটুকু ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর আরও এরকম নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও, কারণ এখনও আমার বান্ধবীর বিয়ের ভিডিও অ্যান্ড রিসেপশনের ভিডিও আরও আসছে। তো তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই ফলো করে দিও। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে যুক্ত থেকো আরও ভিডিও পাওয়ার জন্য।